বাবারা, তোমাদের মনে অনেক কনফিউশন, অনেক সিদ্ধান্তহীনতা। কোথায় চান্স পাবো, আমি কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, এর যৌক্তিক সমাধানটা কি, এইটা নিয়ে তোমরা অনেক দ্বিধাহীনতায় ভুগতেছো এবং আমাকে ইনবক্সে অনেক মেসেজ দিছো যে অমুক ভার্সিটিতে কি আমার জিপি এমন অ্যাপ্লাই করতে পারবো, বা অ্যাপ্লাই করলে আমার নাম্বার কতটুকু কাটা যাবে, অমুক ভার্সিটিতে আমার সেকেন্ড টাইমার আছে কিনা, তমুক ভার্সিটিতে এই ঘটনা ঘটে কিনা। চারিদিকে দৌড়ানো, অনেক সিনিয়র মোস্ট ভাইয়ারা আছে, আমরা আছি, কতই বা জানবো। অনেক সময় ভুল ইনফরমেশন দেওয়া হইতেও পারে। তখন কি হবে যে ওই ভাইয়ের কথা শুনে আমি মারা খেয়ে গাছে উঠে গেছি। ব্যাপারটা এটা করা যাবে না। তোমার হাতে আছে টেকনোলজি, তাই না? এখন এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা শেখাবো তোমাদের। তো তুমি সবার প্রথমে যেটা করবা, একেবারে পেছন থেকে যাই, এটা হচ্ছে আমাদের ভার্সিটি স্কোয়াড। ভার্সিটি স্কোয়াড আমি যদি একেবারে শুরু থেকে বলি, মনে করো ব্যাকে গেলাম, কি আছে, কোন জিনিসগুলা নিয়ে তোমার আসলে প্যারা খাইতে হয়, একবারে হোমে চলে যায়, এত ঝামেলা না করে। দেখো, গুগলে ক্রোমে যাবা, ক্রোমে গেছো, যাওয়ার পরে তুমি সার্চ বাটনে লিখবা ভার্সিটি। এই দেখো ভার্সিটি স্কোয়াড বিডি কত সুন্দর করে চলে আসবে, ঠিক আছে? যখনই চলে আসবে তুমি এখানে একটা সুন্দর করে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এই যে হোমে চলে যাও, চলে আসছে। আমার এখানে লগ ইন করা আছে, যদি লগ ইন করা না থাকে তুমি সুন্দর করে তোমার নাম, তারপর ফোন নাম্বার, এগুলোতে তুমি লগ ইন করবা। বুঝতে পেরেছো? এখন তুমি দেখবা যে তুমি আসলে কি করতে পারো, এই জিনিসটার ইউজটা কেমন। দেখো, তুমি হোমে চলে যাও, আসো, নিচে আসো, সুন্দর করে আছে অ্যাডমিশন ক্যালেন্ডার। এই অ্যাডমিশন ক্যালেন্ডার তোর জন্য যে কি পরিমাণ হেল্পফুল তুই এটা জানিস না। অ্যাডমিশন ক্যালেন্ডারে কি দেখাবো, যে আমার কবে কোন ভার্সিটির এক্সাম আছে, কবে কোথাকার এক্সাম আছে, সেই সম্পর্কে তুমি আইডিয়া পাবা। তোমার জন্য এই জিনিসটা আনা হয়েছে। বারবার একটু ফেসবুক রিফ্রেশ করে দেখি যে আজকে কারো সার্কুলার দিল কিনা, আজকে কারোর কিছু হলো কিনা, কবে কার পরীক্ষা, বিউপির পরীক্ষা কবে, ঢাবির পরীক্ষা কবে, রাজশাহীর পরীক্ষা কবে। এই জিনিসগুলো নিয়ে আর তোকে হতাশা পড়তে হবে না রে বাবা। এর পরেও যদি তুই বলিস যে আমি এটা বুঝতেছি না, তাহলে তুই মারা খেয়ে গাছে উঠে যাওয়া উচিত। বুঝে গেছে? তো দেখো, এই যে অ্যাডমিশন ক্যালেন্ডার, এটা কিভাবে ইউজ করব। প্রথমে এখানে সুন্দর করে একটা ক্লিক করব, ক্লিক করলাম, সুন্দর করে চলে আসলো। দেখো, নভেম্বর 2025, আজকে তারিখ কত, আজকে যে তারিখে হয় হোক না কেন, ওটা তুমি জেনে যাবা, তুমি জেনে যাবা, ভিডিওটা যেদিনই শুরু হোক না কেন তুমি জেনে যাবা। দেখো এইখানে সুন্দর করে লেখা আছে, একটু লাল কালি দিই তাহলে দেখতে তোমার সুন্দর হবে। দেখো, ডিইউআইবি এর পরীক্ষা 28শে নভেম্বর, 28শে নভেম্বরে তোমার ঢাকা ইউনিভার্সিটির আইবি এর পরীক্ষা। তারপরে চয় ইউনিট ডিইউসিএইচ চারুকলা সম্ভবত 29শে নভেম্বর পরীক্ষা। এটা হয়ে গেল, হয়েছে। তুমি এইখানে ক্লিক করো, ধরো এইখানে ক্লিক করো, দেখো ডিসেম্বর 2025 চলে আসছে। ডিসেম্বর 2025, এইখানে মেডিকেল পরীক্ষা 12 তারিখে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা 13 তারিখে। বোঝা গেছে তোমার কত সুন্দর করে টাইম শিডিউলটা দেওয়া আছে। তোমার এটা নিয়ে প্যারা খাইতে হবে না। এরপরে তুমি নিচেই চলে আসো, তুমি এটা নিয়ে নিচেই চলে আসবা, নিচেই চলে আসবা। এই দেখো তোমার কতদিন সময় বাকি। আমি যদি দেখাই ডিইউ আইবিএ ইউনিট, এটা পরীক্ষা হবে কবে, 28শে নভেম্বর সকাল 10টায়। সময় কতদিন আছে, 33 দিন 15 ঘন্টা। তোমার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই কোথায় কি পরীক্ষা। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমি আসলে অ্যাপ্লাই করার যোগ্য কিনা, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো, এই জিনিসটা কেউ বুঝতেছো না। তুমি এখন আমার কাছে জিজ্ঞেস করো, মনে করো কার কাছে জিজ্ঞেস করছো, একজনের কাছে জিজ্ঞেস করছো যে বাবা যে আমি কোথায় কোথায় এক্সাম দিতে পারবো, চলো তুমি এইখানে এইখানে পারবা, কিন্তু তুমি জানো না তুমি ওইটা বাদে আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করার যোগ্য, বা তুমি জানো না তোমার হয়তো ওই জায়গাটায় অ্যাপ্লাই করার অ্যাবিলিটি নাই, তুমি অ্যাপ্লাই করতে চাও না। বোঝা গেছে? এই জিনিসগুলো বুঝতে হবে। এখন চলো আমরা একটু নিচেই চলে যাই। তুমি কি করলা, ক্যালেন্ডারে চলে আসলা, ক্যালেন্ডারের পরে নিচেই চলে যাবা, নিচেই দেখো চেক এলিজিবিলিটি, চেক কোনবিলিটি, চেক এলিজিবিলিটি, চেক এলিজিবিলিটি, এই সুন্দর করে চেক এলিজিবিলিটি কথাটা আছে। এইখানে সুন্দর করে কিভাবে চেক করবো আমি একটু দেখাই। আমার গ্রুপ সায়েন্স দিলাম, তুই আর্টস কমার্সের হলে এখানে আর্টস কমার্স ক্লিক করবি। সায়েন্স দিছি। এসএসসির জিপিএ কত, এসএসসির জিপিএ ধরে নিলাম 5.00। এইচএসসির জিপিএ কত, ধরে নাও কত দিব, একটা সাপোজ
3.50 দিলাম। হ্যাঁ, 3.50 আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, জাস্ট দেখানোর জন্য। এইচএসসি বায়োলজিতে কত পাইছি? আমি খুব ভালো স্টুডেন্ট, তাহলে 5.00 পাইছি, দিলাম। এইচএসসি কেমিস্ট্রিতে কত পাইছি? যেহেতু তোমাদের কেমিস্ট্রি টিচার, আমি 0.50 দিব। ফিজিক্সে কত পাইছি? এটাও 5.00 দিব। হায়ার ম্যাথে কত পাইছি? 5.00, আমার ভালো লাগছে তাই দিলাম। ইংলিশে যাও, আমার ভালো লাগলো, আমি 3.00 দিলাম। এসএসসি আর কত? তুমি পরীক্ষা দিছো মনে করো কত সাল, 22-23 সালে এসএসসি পরীক্ষা দিছো, আর এইচএসসির ইয়ার হচ্ছে 2025 ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে। সেকেন্ড টাইমারও ইউজ করা যাবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। মোবাইল নাম্বার কি দেখা যাবে? না, মোবাইল নাম্বার তো দেখানো যাবে না। মোবাইল নাম্বারটা দিই, দেখতে দিব না মোবাইল নাম্বার। সুন্দর করে মোবাইল নাম্বার দিয়ে দিছি, আমি মোবাইল নাম্বার দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে চেকে চাপ দিলাম, দেখো সুন্দর করে চলে আসলো। কি আসছে একটু দেখ, কি আসছে? যেটা আসছে সেটা হচ্ছে তোমার বিভাগের জন্য, আমার বিভাগ মানে সায়েন্সের স্টুডেন্ট আমি হিসাব করছি, 40টি পাবলিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, টোটাল 40টা পাবলিক, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারবো কয়টায়? 20টাতে। দেখছো, আমি 20টাতে অংশগ্রহণ। এখন তুমি যার কাছে জিজ্ঞেস করো না কেন, তোমাকে বললো তুমি হয়তো এইটা 5টা-7টার নাম বললো, হায়েস্ট গেলে 3টার নাম বললো, কিন্তু তুমি 20টা ভার্সিটিতে অংশগ্রহণ করতে পারবা। এই জিনিসটা ভালো জিনিস না? তাহলে তুমি অন্য কোথাও জিজ্ঞেস করে নিজে হতাশা কেন হবা? হতাশার কোনো লাইন নাই তো, তোমার জন্য সমূহ সম্ভাবনা আছে। তাহলে কোথায় হবে? তোমার বিভাগ থেকে বিভাগ পরিবর্তনের জন্য। বিভাগ পরিবর্তন বললে ওই যে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি আছে, সায়েন্সে পড়েও তোমার আর্টস কমার্সের যে ইউনিটগুলো ওইখানেও পরীক্ষা দেওয়া যায়, তখন বিভাগ পরিবর্তন করতে হয়। মোট 33টি পাবলিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে আমি যদি বিভাগ পরিবর্তন করি, 25টাতে পরীক্ষা দিতে পারবো। 20টাতে দিতে পারতাম, তার সাথে আরো 5টা অ্যাড হয়েছে, সেরা। এরপরে আসো, তাহলে এটা একটু মুছে দিই। তুমি দেখো ভর্তি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মার্ক, তোমার জিপিএ মার্কও হিসাব হয়ে যাবে। দেখো মেডিকেল এলিজিবিলিটি, এটা হচ্ছে মেডিকেল সেক্টর। মেডিকেল সেক্টরে আমি, এটা কি হলো? 5 আর 3 8। মেডিকেল পরীক্ষাতে তুমি বিএসসি নার্সিং এ পরীক্ষা দিতে পারবা, মেন মেডিকেল পরীক্ষায় এলাও না হয় সম্ভবত। তারপর নার্সিং পরীক্ষা দিতে পারবা, সেইখানে তোমার জিপিএ কাউন্ট হয় 50 মার্ক। এটা সবুজ না দিয়ে লাল দিই। জিপিএ কাউন্ট হয় কত? 50 মার্ক, সেখানে তুমি পাবা 42.5। ঠিক আছে, নার্সিং টার্সিং নিটর টিটর আপাতত বাদ রাখলাম। এইখানে ইঞ্জিনিয়ারিং এ চলে আসো। ইঞ্জিনিয়ারিং, এইখানে এমআইএসটির পরীক্ষা আছে, এমআইএসটি। এখানে জিপিএ মার্ক হিসাব করে, টোটাল সিট আছে 885টা, কিন্তু তুমি কি নট এলিজিবল, তুমি এমআইএসটি তে পরীক্ষা দিতে পারবা না, কারণ তোমার জিপিএ ওইভাবে রিকোয়ারমেন্ট ফিল আপ করে নাই। এরপর চলে আসো এসিসি, তুমি এইখানে পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দিলে 20 মার্ক জিপিএ কাউন্ট হয়। 20 মার্কের মধ্যে তুমি কত পাবা? তোমার জিপিএ কাউন্ট হবে, তুমি পাবা 17 নাম্বার। কত পাবা? 17 নাম্বার পাবা। দেখো তোমার জিপিএর হিসাবও হয়ে যাচ্ছে। আমি আরেকটু দেখাই, নিচে চলো। ভার্সিটির টার্গেট, যেহেতু ভার্সিটিতে চলে যাই। দেখো প্রথমেই আছে যে, নিচের দিকে আসে একটু, এই দেখো সিইউ যদি বলি, বি ইউনিটে 896টা সিট, 10 মার্ক জিপিএ, তার মধ্যে তুমি পাবা 8.5। তোমার জিপিএ কাউন্টও করে দিচ্ছে এরা, তোমার জিপিএ কাউন্টও করে দিচ্ছে যে তোমার 8.5 হবে। সো তোমার জিপিএ নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই তো, যে কত আমি একটু হিসাব করি, কি করতে হবে না হবে, আমরাই সব এই ওয়েবসাইটে তোমার জন্য করে দিচ্ছি। তুমি একজন স্কোয়াড, ঠিক আছে। আর একটু নিচে যাই, বাবা এতগুলাতে পরীক্ষা দিতে পারবো। দেখো ঢাবি এ ইউনিটে পরীক্ষা দিতে পারবো, 20 মার্ক, তার মধ্যে তুমি পাবা 17। আমার যদি জিপিএ কাউন্ট হয়, আমি 17 মার্ক পাবো, 17 মার্ক অ্যাড হবে জিপিএ এর কারণে। বুঝতে পারছো? এরপরে চলে আসো জিএসটি এ ইউনিট, দেখো নট এলিজিবল, তার মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করে নাই। ঠিক আছে, আমরা আরেকটু নিচে যাই, দেখি কতগুলো ভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি একটু দেখো, দেখো যেগুলো এনে সেগুলো নট এলিজিবল। এরপরে আছে আমাদের কোর্স, এর মধ্যে এই যে তোমার ভার্সিটি, এটা তো আমরা ফ্রি দিছি, এটা মেডিকেলের কোর্স। যারা মেডিকেল টার্গেট, অলরেডি মেডিকেলের লস প্রজেক্ট চলে আসবে। ঠিক আছে, এক ওয়েবসাইটের মধ্যে তো যদি মেডিকেলে শিফট হইতে চাই,
তুই মেডিকেলে শিফট হয়ে যাবি। তোমার যদি ভার্সিটি শিফট হইতে চায়, আমি ভার্সিটি শিফট হয়ে যাব। এখন আমি একটু সেকেন্ড টাইম আমাদের দেখাই। মনে করো একটা তারিখ গেল, নিচে এলিজিবিলিটি। আমি এইচএসসি কেমিস্ট্রি না, ইংলিশেও জিপিএ 5 দিলাম। এইচএসসি ইংলিশেও জিপিএ 5.00 দিছি, 35 লেখা হয়েছে, 5.5.00। এসএসসি সাল দিছি 2022, আর এইচএসসি সাল দিছি 22 আর 2 24, তাহলে হইলো কত, 24 সাল। সেকেন্ড টাইমার হয়ে যায়, তাই না? এই যে 24 সাল দেওয়ার পরে চেক। দেখো চেক করলে তুমি দেখতে পাচ্ছ কি বলতো, তুমি দেখতে পাচ্ছ তুমি টোটাল 17টাতে পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইমার হিসেবে, তোমার যে জিপিএ রিকোয়ারমেন্ট। তারপরে কি বিভাগ পরিবর্তন করলে 17টাতেই দিতে পারবা। কোথায় কোথায় দিতে পারবা একটু দেখি। এই যে কতগুলাতে দিতে পারবা, দেখো বিএসসি নার্সিং, বিইউএমএস নার্সিং, নিটোর, তারপর এমআইএসটি তে আবারও নট এলিজিবল, এসিসি। এই যে ভার্সিটিতে চলে আসো, দেখো কত সুন্দর আবার জিপিএ মার্ক তোমার কাউন্ট করে দিল। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। যেখানে এন বাই এ দেখবা সেইগুলোতে তুমি নট এলিজিবল। তারপর এই যে ক্যালেন্ডারে তুমি কি দেখবা, ক্যালেন্ডারে দেখবা হচ্ছে কবে কোন দিন কার পরীক্ষা। যে খুলনা ইউনিভার্সিটি এ আর বি ইউনিটের পরীক্ষা 18ই ডিসেম্বর, তোমার হাতে কতদিন টাইম আছে সেটাও তুমি দেখতে পারবা। ঠিক আছে, এরপরে চলে আসো, এইখানে তারিখ সমূহ তো দেখলাম, তথ্য, এই যে তোমার তথ্য চলে আসছে। এখন তুমি যদি ডিটেলস জানতে চাও, দেখো ডিইউ আইবিএ নিয়ে অনেকের ইয়া থাকে, আইবিএ ইউনিট। এইখানে মার্ক কত, 100 মার্ক, 2 ঘন্টা, এমসিকিউ প্লাস সিকিউ, তার মানে রিটেনও আছে এমসিকিউ আছে। ঠিক আছে, ম্যাথ থেকে আসবে 30 মার্ক, ইংলিশ থেকে 30 মার্ক, অ্যানালিটিক্যাল থেকে আসবে 15 মার্ক। ঠিক আছে, আর সিকিউ কি, ইংলিশ বাংলা মিলায় 25 মার্ক প্যাসেজ রিটেন হবে। এখানে তোমার সেকেন্ড টাইমার, 2 টাইমার নো, তার মানে সেকেন্ড টাইমার হিসেবে তুমি ডিইউ আইবিএ ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। তো এখানে নেগেটিভ কত যায়, 0.25। বুঝতে পারছো? ক্যালকুলেটর, এই দেখো এই চিহ্নটা কিসের বলো তো বাবারা, ক্যালকুলেটরের। এই চিহ্নটা কিসের, ক্যালকুলেটরের। ইউজ করা যাবে, নো, নো ক্যালকুলেটর উইল বি ইউজড। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি তথ্য পেয়ে গেছো। প্রত্যেকটা ভার্সিটির জন্য যতগুলো তথ্য তোমার দরকার তুমি এইখানে পাবা। এর তথ্যের পরে কোথায় আসো, তারিখ সমূহ তো আমরা এটা নিয়ে আলোচনা করছি। আবেদন, এই যে ডিইউ আইবিএ ইউনিট, সুন্দর করে আমি যে ফর্মে যাব, তাই না, যে না যাই কম্পিউটার দোকানে যাই, একটা হেফাজত অবস্থা, হ্যাসেল হয়ে যাওয়া হয়। তুমি কি করবা, সুন্দর করে এই আবেদনে এসে দেখো ডিইউ আইবিআই ইউনিট অ্যাপ্লাই, ফি কত, 1500 টাকা। তুমি এই ওয়েবসাইট থেকেই অ্যাপ্লাই করতে পারবা। কতদিন আছে, 21 দিন আছে। ফি 1500 টাকা, 1500 টাকা সুন্দর করে বিকাশে ঢুকাই রাখবা। তোমার মনে হচ্ছে যে টাকাটা মেরে যাবে কিনা, না, এখান থেকে ডিরেক্ট তোমার ওই অ্যাপ্লাইতে চলে যাবে। কারণ যা ফি সেই ফিটাই নেওয়া হয়েছে, তোমার সুন্দর করে অ্যাপ্লাই করা হয়ে যাবে। সো প্রত্যেকবার ইয়া সার্চ করা ইয়া করা দরকার নেই। তো আমি সুন্দর করে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, দেখি একটু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে, এই যে ওয়েলকাম টু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন সাইট। সুন্দর করে তোমার ঢাকা ইউনিভার্সিটির যেইখানে সাইট আছে সেইখানে নিয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন 29শে অক্টোবর। 29শে অক্টোবর থেকে, তার মানে এখনো শুরু হয় নাই, হবে 29শে অক্টোবর থেকে তোমার অ্যাপ্লিকেশন শুরু হবে। তখন তুমি এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবা। আর 3 দিন আছে। তাহলে তুমি বুঝে দেখো যে তোমাকে এই ওয়েবসাইটে টাকা মারার কোনো ব্যাপার স্যাপার নাই আর কি। আমরা কি করব, একটু ব্যাকে চলে যাই। আমরা এইখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তুমি নিজেই আবেদন করতে পারবা। বারবার যে ওই যে কম্পিউটার দোকানে অনেক ভিড় হয়, মেডিকেলের কথাই চিন্তা করো, মেডিকেলের সময় তুমি যখন ফর্ম ফিল আপ করতে গেছো, কম্পিউটার দোকানে অনেক ভিড় হয়েছে, অনেক ভিড়। হ্যাঁ, ভিড়ের সময় তুমি অ্যাপ্লাই করো, তুমি চলে আসো না, তুমি নিজে টাকা দিয়ে নিজে অ্যাপ্লাই করো, কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। এরপরে চলে আসো ফলাফল, যেদিন যে রেজাল্ট দিবে তুমি সেইখানে সেই ফলাফলটা পেয়ে যাবা। এই যে আমরা সুন্দর করে জিপিএ 5 টাইপ দেখবো, দেখার পরে তোমাকে আমরা সুন্দর করে রেজাল্ট যেদিন দিবে, এই রেজাল্ট তুমি আমাদের ওয়েবসাইট থেকেই দেখতে পারবা। অন্য কোথাও তোমার দৌড়ানোর দরকার নেই। তুমি জাস্ট আসবা, ওয়েবসাইটে একটু করে চেক করবে আর কতদিন বাকি আছে, তাহলে আমি পড়াশোনা করি, ক্যালেন্ডারটা দেখি, আমি যাই অ্যাপ্লাইটা করে আসি। মানে গালে তুলে দিচ্ছি, তারপরেও যদি তোরা এই জিনিসগুলো না বুঝিস তাহলে তো কিছু করার নাই। ওয়েবসাইটে অ্যাকাউন্ট না খুললে হবে না। ঠিক আছে, ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে দেন তুমি এই ফিচারগুলো পাবা। ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে তুমি এই জিনিসগুলা পেয়ে যাবা। বুঝতে পেরেছো বাবারা কিভাবে ওয়েবসাইট চালাইতে হয়, মানে কি কি জিনিস ফিচারগুলো তুমি পাবা, এইটা আমরা এক নজরে তোমাদেরকে দেখাই দিলাম। ক্লিয়ার সবাই? আশা করি বুঝেছো। এই পর্যন্ত।